আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। একটি সুখবর নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে এমবিএভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা। আজকে যে বিদায়ী শিক্ষা উপদেষ্টা বিদায় নিলেন, সে এমবিএভুক্ত শিক্ষকদের জন্য একটি সুখবর দিয়ে গেছেন। এখানে এই প্রসঙ্গে বিস্তারিত কি বলেছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে 5 মার্চ 2025। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া, ওষুধ ভাতা ও চিকিৎসা ভাতা বাড়ানোর কথা জানিয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। বুধবার 5 মার্চ সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা উপদেষ্টার দায়িত্ব থেকে বিদায় নেওয়ার অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সিআর আরবার চৌধুরী রফিকুল আরবার উপস্থিত ছিলেন। এদিন বঙ্গভবনে সকাল 11টায় শপথ নেওয়ার পর সিআর আরবার সেখান থেকে সরকারি বেলা 12টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে এসে উপস্থিত হন। এ সময় শিক্ষা উপদেষ্টার দায়িত্বে চালিয়ে আসাদুদ্দিন মাহমুদ সহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, শিক্ষকদের বেতন ভাতা নিয়ে অনেকেই আন্দোলন হচ্ছিল। আমরা নীতিগতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে শিক্ষকদের মধ্যে অনেক রকমের গ্রুপ রয়েছে, এখানে বলা হয়েছে, এরা কিন্তু এক না, আর এদের মধ্যে বিভাজন রয়েছে, বিভিন্নভাবে রিক্রুটমেন্ট রয়েছে, পদায়ন রয়েছে, এরাও বিভক্ত। 2005 সাল পর্যন্ত একরকম, 2005 সাল থেকে 2015 সাল পর্যন্ত আরেক রকম, 2015 সাল থেকে আরেক রকম, পরীক্ষা সহ কিছুটা আলাদা আলাদা হয়েছে বলেও এদের দাবি দেওয়া ভিন্ন রকম রয়েছে। তার মধ্যে বেতন ভাতার ব্যাপারেও একই দাবি, সবাই বেতন ভাতা অপর্যাপ্ত। তিনি আরও বলেন, নীতিগতভাবে আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলাম, রাস্তায় যদি আন্দোলনের দাবি দেওয়াতে বাধ্য হয়ে যদি আমাদের সময়সীমার মধ্যে কিছু ঘোষণা করতে হয় তাহলে ভারসাম্য থাকে না, কিন্তু ন্যায্য দাবিতে যাদের বেশি শক্তি আছে সেগুলো যদি আগেই মেটাতে যায়। আবার অবসরপ্রাপ্ত শিক্ষকদের 5-6 বছরের কল্যাণ অবসর ভাতার যে ফান্ড ছিল, সেই ফান্ডে এমন একটি ব্যাংক ইচ্ছে করে রাখা হয়েছিল যে ব্যাংকটাতে পয়সা নেই, আর কিছু ফান্ড চলে গেছে অন্য জায়গায়। যাই হোক, এই 5-6 বছরে যে একটা ব্যাকলগ বেসরকারি বিভক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা অবসর ভাতা, এটাতে সবচেয়ে ন্যায্য দাবি, কিন্তু তারা তো সংঘবদ্ধ না, তাই বলে এটি কি কম গুরুত্বপূর্ণ? আমি তো মনে করি এটি সবচেয়ে আগে মেটানো উচিত। তিনি বলেন, যাই হোক, তাদের এই দাবিগুলো সে কারণে আন্দোলনের মধ্যে বেঁধে দেওয়ায় সময়ের পদে পূরণ না দিয়ে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে তাদের দাবিগুলো যতটা মেটানো যায় আমরা চেষ্টা করব, কিন্তু এই 15 থেকে 20 বছরের বঞ্চনা 1 বছর 2 বছরের বাজেট দিয়ে তা মেটানো যায় না। এই হচ্ছে শিক্ষকদের যে বেতন ভাতা বাড়ানো হবে সেটি নিয়ে সর্বশেষ আপডেট। পরবর্তীতে এর সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।